নিয়ে নিলাম 1.5 কিলো মতো মুরগির মাংস, টমেটো সস, আলু, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাংসগুলো আগে একটু ভেজে নিতে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে, হালকা লবণ দিয়ে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এবার আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়ার পরে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। একটু কষিয়ে নিতে হবে, একটু ভাজতে হবে হালকা করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই ব্রাউন কালার হতে হবে, ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের ঘ্রাণটা চলে যায়। তারপর দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন দেওয়ার পরে আরও 2-3 মিনিট কষাতে হবে যাতে করে আদা রসুনের ঘ্রাণটা চলে যায়। কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম মরিচ মশলা, মাংসের মশলা, গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কষাতে হবে। কষানোর সময় একটু হালকা পানি অ্যাড করে নিতে হবে যাতে করে লেগে না যায়। টমেটোর সসটাও দিয়ে দিলাম, টেস্টটা আরও বাড়াবে। দিয়ে দিলাম সল্ট, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণের দিয়ে দিয়েছি লবণ। আরও কিছুক্ষণ কষানোর পর দেখুন তেলটা একদম ছাড়া ছাড়া হয়ে যেতে হবে। কি সুন্দর কালার হয়েছে। মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও 5-10 মিনিট কষাতে হবে মাংসটা। দেখুন কি সুন্দর কষানোর পরে অবশ্যই মনে রাখতে হবে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি অ্যাড করলে মজাটা হবে না, গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করে নিলাম। ঢাকনাটা দিয়ে 10 মিনিট রাখলাম। 10 মিনিট পরে দেখুন কালারটা কীরকম আসে দেখি। চুলাটা অফ করে দেখলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর লাগতেছে। প্রথমবারের মতো বউকে রান্না করে খাওয়ালাম। সে অনেক খাটে আমার জন্য, আজ তাকে একটু রান্না করে খাওয়ালাম।